रहमतुल लिल आलामीन ডাক দিয়ে বলে হাসান হুসাইন আয় রে আয় আমার বুকের মধ্যে আয়, আমি নবী তোদের বুকে আগলে ধরতে চাই। এমন সময় জিবরিল আমিন মনে আসেনি রে বাবা, জিবরিল আমিনকে নবী ডাক দিয়ে বলে জিবরিল আমিন রে, হাসান হুসাইন ইন্তেকাল করলে সব চাইতে বেশি কষ্ট পাবে কে? মনে আসেনি? কথাগণ মনে আছে? কই নবী গো সবচেয়ে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মা। আমার নবী কয় জিবরিল, জিবরিল রে আমি তোরে বলে গেলাম রে জিবরিল, আমার মুহাম্মদ আমার সামনে দাঁড়ায় আছে রে মুসলমান, নবীজির কলিজার টুকরা সন্তান আমার মুসলমান। নবীজি ডাক দে বলে জিবরিল রে এখন যদি নিয়ে যাই রে আমার ফাতিমা বড্ড কষ্ট পাবে, আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে রাখলাম, আমার কলিজার টুকরা সন্তানকে আমি বিদায় করে দিলাম। নবীর নিজের কলিজার টুকরা সন্তান নবী ডাক দে বলে জিবরিল আমার ইব্রাহিম, নবীর এক সন্তানের নাম ছিল ইব্রাহিম, উনি ছোট্ট মানুষ হাসান হুসাইনের জোরে ছিল, তিনজন একই সাথে খেলা করত। কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন। নবীজি বলে জিবরিল রে আমার ইব্রাহিম তো নানাদ বাকুর মামা বাগনি খেলা করে, মজা লাগে, তিনজন একই জায়গা দাঁড়ায় খেলা করে, একই সাথে দুলাবালি মাখে রে। ওরে জিবরিল আবার ইব্রাহিমকে যদি নিয়ে যাও কষ্ট পাবে কে? বলে ইয়া রাসূলুল্লাহ সব চাইতে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী কয় জিবরিল তুমি রব্বি কারীমরে যা বলো, আজকে আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে রাখলাম, আমার ইব্রাহিমকে চিরবিদায় করে দিলাম। হাসান হুসাইনকে কত ভালোবাসছে আমার নবী, নিজের সন্তানকে কুরবানি দিয়ে নাতি দুইটারে আগলে রাখছে বুকের মধ্যে। তাদেরকে যারা হত্যা করলো নবী সহ্য করবে কেমনে রে? আমার নবী সহ্য করতে পারবে না। আমার নবী মায়ের নবী রে হাসান হুসাইনকে এত ভালোবাসতো, নিজের কলিজার টুকরা সন্তানের বিদায় করে দিয়া নাতিদের রাখছে বুকে আগলাইয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, দুটি ভাই বাড়ি রওনা হয়ে গেল। মাকে যা বলে মা খাতুনে জান্নাত মা ফাতিমা তুজুরাকে ডাক দিয়ে বলে মা মা নানার ভালোবাসার দারুণ ভালো না। হুসাইন কয় নানা জান আজকে কেমনে ভালোবাসছে রে মা শোনো। হাসান কয় মা গো নানা জান কেমনে ভালোবাসছে শোনো। দুটি ভাইকে মা ফাতিমা তুজুরা পাশে বসাইয়া ডাক দে বলে বাজান রে কি বলতে চাও বলো, আমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো। বলে আজকে তোমার বাবার বিরুদ্ধে বড় অভিযোগ আছে গো মা। তোমার বাবা তামাম পৃথিবীর কান্ডারি হাসান হুসাইনের নানু, জগৎ বিখ্যাত নবী, সারা জীবন ভালোবাসছে একরকম, আজকে ভালোবাসার ধারণ অন্যরকম গো মা। মা গো আমার মা ফাতেমা ডাক দে বলে বাজান রে কি বলতে চাও বলো। হাসান ডাক দে বলে মা নানু ভাই আমার বুকের মধ্যে টান দিয়া আমার বুকালের মুখের মধ্যে একটা সুমা লাগায়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়েছে। আমার হাসান হুসাইন ডাক দে বলে মা মা হাসানের বুকের মধ্যে নিয়ে নানু দেখি কান্দে, চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে। আবার আমাকে ডাক দিয়া নিল রে মা, ডাক দে নিয়া আমার গলার মধ্যে সোমা লাগাই দিছে রে মা। মা গো দুই ভাইকে দুই রকম ভালোবাসলো। আমার মা ফাতেমা ডাক দে বলে সন্তান রে দ্বারা আমি শুনে আছি আমার বাবা জান আজকে ভালোবাসার ধারণ কেন পাল্টে গেছে একটু জানতে হবে, হাকিকত আমি জেনে আসি। রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে ছুটে আসলেন মা ফাতেমা তুজুরা, ডাক দে বলে বাবা আমার বাবা জান আজকে জানতে চাই হাসান হুসাইন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ জানাইছে, অভিযোগটা আমি একটু জানতে চাই। নবীজি বললেন কি অভিযোগ বলো। বলে আব্বা জান দুটি ভাইকে দুই রকম ভালোবাসেন। আমার নবী কয় ফাতেমারে শোনো কেন ভালোবাসি শোনো। আরে ফাতেমা সারা পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি,
ও ফাতিমা শোনো, এমন একটা দিন আসবে আমার হাসান ইসলামের দাওয়াত দিতে যাইয়া শত্রুপক্ষ তাকে মুখের মধ্যে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য এত নিশ্চয় এত কুশি মুখ দিয়ে আমি নবীর নানু বলে ডাক দেয় রে, আমি নবীর প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এই কুশি মুখের মধ্যে, এই মায়ের মুখের মধ্যে, পবিত্র মুখের মধ্যে সত্যবাদ মানুষেরা কেমনে বিষ পান করাইবে, এটা কষ্ট পাইলাম। এই জন্য মুখের মধ্যে সোমা দিলাম, এই পবিত্র মুখের মধ্যে কেমনে বিষ পান করাইবে। ওরে ফাতেমা শোন, দ্বিতীয় হলো এমন একটা দিন আসবে, সেদিন আমার হুসাইনের গলার মধ্যে মানুষ ছুরি চালায়া দিবে। এই গলার এমন যে গলার মধ্যে নবীজি আমার হুসাইন, আমার হাসান হুসাইন কালেমার দাওয়াত দিতে যাইয়া, ইসলামের বাণী শোনাইতে যাইয়া দুনিয়ার মধ্যে শাহাদাতের পেয়ালা পান করবে। আমি নবী জিবরিলের কথা শুনিয়া সহ্য করতে পারি নাই, তাই তো দুই ভাইকে দুইটা ধরনে ভালোবাসি রে ফাতেমা। তুমিও ধৈর্য ধরো, তুমিও ধৈর্য ধরো, দোয়া করো আমার পাপী উম্মতের জন্য। ও ফাতিমা, তোমার হাসান হুসাইনকে যেন কুরবানি করে দিও, দাবি রাখো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে আর একবার বলো আল্লাহু আকবার। এ মুসলমান কবির মনোযোগ, একই অবস্থা হুসাইন। আমি বলতেছিলাম এই শাহাদায়ে কারবালার স্মরণে আলোচনা করলে 2-4 রাত পরে বললেও শেষ করা যাবে না। আর সংক্ষিপ্ত আকারে বলতে একটু কষ্ট হবে, আপনাদের বুঝতে তবু বলতে হবে। নবীজি ইন্তেকাল করলেন, 4 খলিফা বিদায় নিলেন। হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা বিদায় নিলেন। আসলেন আমির মুয়াবিয়া ক্ষমতায় আসলেন। 30 বছর পূর্ণ হয়ে গেল। নবীজি বলে গেছেন আমির মুয়াবিয়া রে, ও মুসলমান শুনে নাও, নবীজি তো অনেকে বলে নবীজি ভবিষ্যৎবাণী গায়েব জানে না। ওরে মুসলমান, আতাই গায়েব, জাতিগত গায়েব, গায়েবের বিষয়ে একটু পড়ে নিবেন বাবারা আমার, শুনে নেন। আল গায়েব আতাই গায়েব, মুসলমান জাতিগত গায়েব যেটা আল্লাহ জানিয়ে দেন এবং আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দেন, এটা হলো মুসলমান জাতিগত গায়েব। আর তাতে গায়েব আল্লাহ যেটা জানেন সেটা জানতে পারে, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহ অতীত বর্তমানের অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে জানায়া দিতেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হয়, আমরা গুনাহগারে ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে বলেন, সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা গুনাহগারে বলেন, আমরা গুনাহগারে ও নবী গো ও নবী ও পশ্চিম পাড়ার যুবকেরা কান্দে আপনার প্রেমে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো আমার। আরো জোরে, ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ভালো, আমরা গুনাহগারে ও নবী গো ও নবী ও গো নাই যে টাকা নাই যে পয়সা, কান্দি বাংলাদেশে, কেমনে পাইব আপনাই, কেমনে পাইব আপনাই স্বপনের মাঝে ও নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে ও নবী গো ও নবী ও গো হুসাইনের প্রেমিক আমরা কান্দি সবাই বসে, বলেন হুসাইনের প্রেমিক আমরা কান্দি সবাই
অগো দিদার দিও দেখা দিও, দিদার দিও দেখা দিও মরণের আগে নবী গো আমার। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী গো। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। এই দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন চির বিদায় হয়ে গেলেন, চার খলিফা বিদায় হয়ে গেল। আসলো আমিরে মুয়াবিয়ার জামানা। আমিরে মুয়াবিকে নবীজি তো বলেছিল, উমাইয়ার মুয়াবিয়া রে তুমি বিয়ে করো না, কারণ তোমার থেকে আসবে একটা সন্তান আসবে যিনি ইসলাম পছন্দ করবে না। এর মুসলমান আমাদের মধ্যে অনেকে দাড়ি পছন্দ করে, টুপি পছন্দ করে, জুব্বা পছন্দ করে, নবীর মিলাদ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু আছে সব কিছু নবীর সুন্নাত মানে, কিন্তু নবীরে হাজির নাজির মানি না। নবী আমার গায়েব জানে মানি না। নবী নূরের মানুষ, মাত্র নবী নূরের তৈরি মানি না। আমার দেশের অসংখ্য মুনাফিকের আছে রে। যেই জন্য আমি বললাম আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার নাতে ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে ওই মানুষের মধ্যে একদল মুনাফিক আছে। এখন আমাদের মধ্যে অসংখ্য মুনাফিক আছে, তারা দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী। এই বিবাড়ি আর জমিনের মধ্যে কি বলবো রে বাবা? এই জমিনের মধ্যে এমন আলেম আছে যারা সব জায়গা নবীরে রাখছে, অন্তরের ভিতরে নবী রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, তারা নবীর প্রশংসা শুনলে তাদের কষ্ট হয়, নবীর শান শুনলে তাদের কষ্ট হয়, কিন্তু তারা জানেন একটা হলো ঈমান, একটা হলো আমল। এরে মুসলমান, নামাজ হলো আমল, রোজা হলো আমল। মুসলমান, দুনিয়ার মধ্যে হজ হলো আমল, কুরবানি করছেন এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার কাছে কোনো রোজা নাই, যার ভিতরে নবী নাই তার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের জুব্বা। এই লিবাস লাগাইয়া নবীরে যদি ভালো না বাসতে পারলাম, নবী বিনে কোনো দরদি থাকবে না। এই জন্য মুসলমান, ইবাদতের আগে ঈমান আনতে হবে। যেমন নামাজের পড়ার আগে পূর্ব শর্ত মুসলমান ওযু, এখন আমলের পূর্ব শর্ত হলো ঈমান। এই জন্য ঈমান ও আমল হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? আছে না বিবারিয়া জমিনে? এই আপনার ঈদের আগে একটা মাহফিল করতেলাম আপনাদের বিবারিয়ার জমিনে, ওই মাঠ আপনার চরণ সালে বিবারির ভিতর দেখেছি। আইরে যায় দেখি সব ওই দলের লোক। এখন যে মিলাদ করি সব করা, হুজুর মিলাদ বাদ দেওয়া যায় না? আমি আমারে দাওয়াত দিছিস, তুই জানিস না আমি কোন দলের লোক? আমি কি মিলাদের লোক? তোরা এই নেট দেখে দাওয়াত দিছিস না? কয় হ হুজুর, নেট দেখে দাওয়াত দিছি। না বেয়াদব, তুই আমার নেট দেখে দাওয়াত দিছিস, জানিস যে আমি কিয়াম করি, মিলাদ করি, আমার দাওয়াত দিলি কেন? কয় হুজুর আপনার কথা ভাল লাগে এই জন্য দিছি। তো ভাল লাগলে আমার 2 ঘন্টা টাইম দিয়ে 2 ঘন্টার ভিতরে মিলাদ করবো, কিয়াম করবো, ভাল লাগলে করবি, না হলে চলে যাবি। দাওয়াত দেয় না, ফাজলিম মারো। কয় হুজুর মনে কিছু করেন না, মিলাদ দাবাদ অন্য কিছু করেন, দুরূদ শরীফ ভাল লাগে না। হাই হাই, আমি আশ্চর্য হয়ে গেছি, বুঝলেননি? মিলাদ শরীফ কয় হুজুরে, এবার কয় নবী সালাম আলাইকুম। আমি শোন, সুন্নিরা যে দুরূদ শরীফ পড়ে আমি কিতাব থেকে প্রমাণ করব, আর দুরূদ ইব্রাহিম একটা প্রমাণ করে দিবি যে কিতাবে আছে। কোন কিতাবে আছে? আর আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলি। এই দুরূদ বুখারীতে আছে, এই দুরূদ মুসলিমে আছে, তিরমিজি শরীফে আছে। এই দুরূদ যদি আমি যদি না বলতে পারি, তাহলে আমি আজ জীবনে দুরূদ পড়তাম না। কথা বুঝলেননি? হুজুর সব ঠিক আছে আমরা মানি, কিন্তু দুরূদ শরীফটা বাদে ওই আপনারা জিকির করেন। কই লাইলা জিকির করেন। আমি কই লাইলা জিকির করে দুরূদ না বলি লাইলা পাবি কই রে? এই ওই বেটা বুঝোস নি? এখন আমার ওয়াজ শুনতে সব লোকজন বইছে, 3-4 জন হাফেজ সাহেব বইছে সামনে বয়া ওর ওয়াজের শেষে কয় হুজুর
আসলে আমাদের একটা ভুল ধারণা ছিল। আমি তো ভুল ধারণা, পাটিগণিতের একটা সূত্র, বীজগণিতের একটা সূত্র এগুলো সূত্র না জানলে অঙ্ক করা যায় না। সুতরাং তোরা যে বিদ্যা পড়ছুর হাই স্কুলে একটা জ্ঞান, প্রাইমারিতে একটা জ্ঞান, সরেয়া সরুয়া ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সব ঠিক আছে, পড়ার ধারণ বদলে যায়। আমরা ছোট ওয়ানে পড়ছি সরুয়া সরে আরো সই দীর্ঘ, টুতে উঠলে আরো সরেয়া সরা কইলে চলবো না। সে এখন ছোটবেলা বড় ওয়ানে পড়ছি সরে আম আম, এখন টুতি পয়রা যদি বলি সরে আম আম, সারে কইবে তোর কুটি ওয়ানে নাম, তোর বড় ওয়ানে পড়ার যোগ্য নাই, কারণ এখনো বানান করিস বড় ওয়ানে চলবো না। কিন্তু এই যে 39টা হরফ আর 26টা অক্ষর, মোট এই যে আপনার এই অক্ষরগুলো তীর মাথা কাটবেন আর ফুটা দিবেন, আর এদিকে আপনার ওই যে 39টা হরফ আরবি অক্ষর আর 49টা অক্ষর, এই সব ঠিক আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়ে মাস্টার্স করবেন, ইঞ্জিনিয়ারিং হবেন, যা হবেন পড়া ঠিক আছে, কিন্তু পড়া অক্ষর ঠিক আছে, পড়ার ধারণ বদলে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের অনেক ভাই এই ভুলটা করি। আমরা যারা চিন্তা করি, স্কুলে পড়েছি যারা, মনে করি এটাই ঠিক। এই জন্য আমি বলি ভাই, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বলছে নো বাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম আপনাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমার যুগে খালি অন্যের নিয়ে ব্যবস্থা। আপনি পড়েন না, গীতা পড়েন, এর ভিতরে জ্ঞান পাবেন, আপনি বাংলা পড়েন জ্ঞান পাবেন, আর বাইবেল পড়েন জ্ঞান পাবেন, কিন্তু ওর ভিতরে ধরতে হবে পড়া অক্ষর ঠিক আছে, ধারণ বদলে যায়। জোরে বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা আমি একরকম পড়বো, ইমাম সাহেব একরকম পড়বো, এ ভাই একরকম পড়বো, ভাই একরকম পড়বে। পড়া ঠিক আছে, হরফ ঠিক আছে, সুর বদলে গেছে। কথা কয় না কেন? পড়া ঠিক আছে, সুর বদলে গেছে। এই জন্য আমি বলবো ভাই, আপনাদের পড়তে হবে। এই জন্য আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। যেটা বলেন ঠিক কিনা? এখন বেশি বেশি লেখাপড়া করলে পারে। আমরা সুন্নি কেন হয়েছি এটা বুঝতে লাগলে আপনারা যখন ঢুকবেন এর ভিতরে বুঝবেন কেন সুন্নি হয়েছি। কথা বুঝিনি? আপনিও কাঁদবেন, জাহেরে কি ভুল করেছিলাম, কি ভুল করেছিলাম, অতীতের জীবন সব মিশে, সব মিশে। কারণ এই যে সুন্নি, তোর আমরা যে সুন্নি সুন্নি বলে নবী নবী বলে ফালাফালি করি, লাফালাফি করি, কেন যে নবী বলি এর হাকিকত বুঝতে হলে নবীর প্রেমে ঢুকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রাসূল বললেন, আমিরে মুআবিয়ারে বিয়ে করবি না? মুআবিয়ার এমন একটা রোগ হলো, বিয়ে না করলো রোগ সারে না, বিয়ে করলো জন্ম নিছে কে? ইয়াজিদ। আসে ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের জন্মের ভিতরে ভেজাল আছে। জোরে বলেন। রাগ করে না, অনেকে আছে এই দলের লোক। ইয়াজিদকে কয় করে 100 রাকাত নামাজ পড়তো। এক পীর সাহেব দিয়ে ওয়াজ করতেছে, কয় হুজুরি এত রাকাত নামাজ পড়তো। দামেস্কের মসজিদের ইমাম ছিল ইয়াজিদ। আপনাদের ইমামের পিছে নামাজ পড়ে কয়শো মুসল্লি? হয়তো 500 হইব না 1000 হইব, আর 400। আর ইয়াজিদের পিছে নামাজ পড়তো 1.25 লক্ষ মানুষ। কত লক্ষ? আপনাদের ইমামের চাইতে উনি কি বড় ছিল না ছোট ছিল? কথা কয় না? হ্যাঁ, আসতে বলবেন না, জোরে বলবেন। আমাদের বাইতুল মুকাররম মসজিদে কয়শো মানুষ? 1 লক্ষ মানুষ নামাজ পড়ে একবারে? ওই 10-12 হাজার হইতে পারে নামাজ পড়তো। এই দামেস্কের মসজিদের ইমাম ছিল উনি ছিল সর্বোচ্চ 1 নাম্বার অপরাধ। উনি ছিল 1 নাম্বার ছিল নারীখোর। কথা বলছেন? কি করছিল? 2 নাম্বার ছিল সে সুদখোর। কি ছিল? 3 নাম্বার ছিল সে মাল খেত, বুঝেননি? মদ খেত। কথা বলছেন? এ যদি হয় রাহমাতুল্লাহ, তাহলে এই রে শয়তানের বাপের কয় রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেকে আবার ওই পক্ষের লোক যারা, ওরা দেখবেন আমার গালি গালাজ করতেছে মনে মনে, হুজুরি কিতা কই রে? এই সত্য কথা কইলে একটু তিতা লাগবো। জোরে কোন ঠিক কিনা? তিতা লাগবো না? কথা কয় না, তিতা লাগবো। আপনার বাবার শত্রু যে বাপেরে মারছে, এখন আপনারা কয় যে লোকটা খুব ভালো নামাজ পড়ে, কিন্তু মারছে তো আপনার বাপেরে, বুঝতেছেন আপনি যন্ত্রণা, আমি বুঝতেছি না। আপনার 200 টাকা দিছে, আপনি খুব ভালো প্রশংসা করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো অবস্থা হয়েছে। এই ইয়াজিদ, পাষণ্ড ইয়াজিদ হলো। ইয়াজিদের কাছে বাবা মুআবিয়া বলে, বাজান রে, আমার রাসূল বলে গেছেন, আমিরে মুআবিয়া বলতে, বাজান আমার নবীজি বলছে যে 30 বছর পরে হাসান হুসাইন ক্ষমতায় আসবে, এই রাজ্য পরিচালনা করবে, আমির হবে, এই রাজ্যের আমির হবে। মুআবিয়া বলা পরে ইয়াজিদ বলে, আব্বা আমি আপনার সন্তান। আমাদের দেশে যেমন আমাদের প্রধানমন্ত্রী কে ছিল?
কথা বলেন না কেন? এর আগে ছিল কেডা? বেগম খালেদা জিয়া। উনার স্বামী ছিল আগে জিয়াউর রহমান সাহেব। কথার কথা, তার আগে ছিল কেডা? আমাদের কেডা? আরে ভাই, তার আগে ছিল কেডা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি মারা গে যাওয়ার পর উনার মেয়ে ধরছে ক্ষমতা। উনার মেয়ের পরে এখন ছেলে করছে আমি থাকবো। আর আমাদের জিয়াউর রহমান মরে যাওয়ার পর দেশে বউ কয় বউ এখন বিদায় স্বর্গে যাচ্ছে। কথা বোঝেননি? কথা বোঝেননি? মানে মৃত্যু পথের যাত্রী। এখন ছেলে বলতেছে আমি। এইটা আমিরে মুয়াবিয়া যেই বলছে এজিদ কয় বাবা এটা কেমনে কোন? কারণ আপনি হলেন প্রধানমন্ত্রী, পরবর্তী চেয়ারটা তো আমি বসবো, উনি বসবে কেন? কথা বুঝলেননি? আমির মুয়াবিয়া বাজান রে, আমার নবী বলে গেছেন, আমার রাসূল বলছে যে আমার ক্ষমতার পরে ক্ষমতা আসবে আমির মুয়াবিয়া। এরপরে 30 বছর পর আমার হাসান হুসাইন সাবাল্য একদমই হয়ে যাবে, বুঝা শিখে যাবে, দেশ পরিচালনা করার জ্ঞান অর্জন করবে, তখন হাসান হুসাইন দেশ পরিচালনা করবে। এজিদ কয় বাবা এটা মানতে পারবো না, এটা মানতে পারবো না, এটা এই চেয়ারটা আমার দরকার। সব ঠিক আছে, তা সালিশ মানি তালগাছ আমার। কথা বুঝছেননি? কয় আমিরে মুয়াবিয়া বলতে বলা পর এজিদ কয় আব্বা সব মানি, সব মানি, কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি নাই। কথা বুঝছেন? ওই যে বলছি বালহুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের মতো। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, আর এই মানুষগুলো সম্পদ পাইলে খুশি। আপনাদের ইমামরে 2000 টাকা অফার বেশি দিবেন, অন্য মসজিদে চলে যাবে। আমি সিদ্দিকিরে এনএসএতে 5000 টাকা বেশি দিয়ে অফার দেবেন, ভাইজান ওই জায়গাতে মসজিদে 5000 বেশি দিব, আমি দৌড়ইব সেই মাহফিলে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। কি মুখী হয়ে গেছি? রাগ করে না, ইমাম সাহেব যাবে না, ভয় নাই, কথা বুঝানোর জন্য বলতেছি। যদি আবার বলেন যে হুজুরি বই লাগেছে, মনে আমাদের ইমাম সাহেব দৌড় শুরু করবে, তাহলে তার এক বিপদ। এইরকম উদাহরণ বুঝানো। তবে আপনাদের মাহফিলে একটা জিনিস শান্তি পেলাম না, উঠাউঠি শুরু করছে, সব দাঁড়িয়ে অনেকে মনে বুড়বে চলে যাচ্ছে। সেরা দিব মাহফিল, সেরা দিব, 12টা বাজছেনি, এই আর 15 মিনিট কথা বলবো। সেরা দিব না কি ছেড়ে দিব? আহারে, জান্নাতের বাগান থেকে উঠা এই মানুষগুলো যে কত বড় কপাল। যদি জানতো যে জান্নাতের মানাদের হাকিকত, কোন ব্যক্তি হেঁটে আসলে তার সগীরা গুনাহ মাফ। এখানে বসে তওবা করলে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা যখন কবরের কথা মরণের কথা চিন্তা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। তো এই মাহফিলকে আগামী বছর পাবেন। কথা বলেন পাবেন? আগামী বছর বেঁচে থাকবেন কিনা কিনা হাতে টান। অথচ উঠা উঠা সব চলে যাচ্ছে। আরে ঘুম এমন অমন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। একদিন এমন ঘুমাইবেন, কেউ ডাকবেন আপনারে, কেউ আপনাকে ডাকবেন। ডাকবে কেউ? যারা শুয়ে আছে কবরের আশেপাশে, কেউ ডাকছে? চির ঘুমায়া যেতে হবে। আপনি আমি এমন ঘুমাইবো, এদিন মনে পড়বে যাহারে মাহফিল ছেড়ে চলে আসলাম কেন, মাহফিল ছেড়ে কেন চলে আসলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যতই আমিরে মুয়াবিয়া যতই তোরে বুঝাক, সন্তান বোঝে না, ক্ষমতার লোভে তোরে এমন ভাবে বিস্তারে লাভ করেছে। চিন্তা করে মুয়াবিয়া, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ চিন্তা করে, যদি হাসান হুসাইন বেঁচে থাকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকে, ক্ষমতা তো দূরের কথা, চেয়ারটায় বসার সম্ভাবনা, যে কোনো মূল্যে তারে মারা লাগবে। মারার যন্ত্রে ষড়যন্ত্র করলেন, সবার কাছে পরামর্শ করে, আসলেন এক মহিলার কাছে। মহিলারা আজকে বাংলাদেশের ফেতনার মূল দুই মহিলা, রাগ করবেন না, কারণ মহিলা বাড়ির সব। ওই যে একটা গান গায়ে, এতদিনই বুঝলাম আমি না ঘরের নষ্ট, সব নারী হ নষ্ট, সব মূল না কি যেন এটা কয়। মুসলমান গভীর মনোযোগ। এবার কি হলো, মুসলমান কুন্নি বুড়ির কাছে আসেন, বুড়িকে বললেন, বুড়ি রে, তোমার কাছে অনুরোধ করি, তোমাকে বিপুল পরিমাণ সম্পদ দেওয়া হবে, যা চাবে তাই তোমারে দিব, কিন্তু হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হাসান তো এখন পুরো বুঝমান হয়ে গেছে, চেয়ারে বসার যোগ্য হয়ে গেছে রে। যদি হাসানকে হত্যা করা না হয়, তাহলে তো এই চেয়ার আমি পাবো না, চেয়ারে আমি বসতে পারবো না। যে কোনো মূল্যে হাসানকে সরানো লাগবে। মহিলাদের মধ্যে 3টা গুণ। নাম্বার 1 ত্যাগ, মায়া আর কঠোর।
লোভ। এই মহিলাদের মধ্যে আবার মা বোনেরা ওয়াজ শুনতে চার মনে মনে গালি দিব। এক নাম্বার মুসলমান, আমার মা বোনেরা শোনো, সারা জীবন তোমার লালন পালন করলো বাবা, বিয়ে দিছে, স্বামী পাইলে আর সব পার হয়ে যায়। এখন আমি বউ হয়েছি, বাবার মেয়ে নাই, কারণ বউ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা সব বলে যায়। আবার সারা জীবন মুসলমান একটু হলে একটু যদি কড়া হয়ে যায়, হয় বিষ খায় নাই, গলায় ধরি নাই, ডিভোর্স। কারণ ওদের মুসলমান, এরপরে ওরা ত্যাগ, যে কোনো মূল্য ত্যাগ করতে পারে মেয়েরা। এদের ভিতরে লোভ লালসা একটু বেশি। মুসলমান শুনে নাও, শুনে নাও, এজিদের পরামর্শে কুটনি বুড়িয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবি, হাসানের ছিল মুসলমান 4 জন বিবি। ছোট বিবির নাম হলো জায়েদা। জায়েদাকে ডাক দে, বলে জায়েদা রে, ও জায়েদা, তোমার কি মন চায় আরামে এসে বাস করতে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মধ্যে বড় ভোগ বিলাস করতে পারবা? তাহলে আমি একটা পরামর্শ দিই, সেই পরামর্শটা হলো তুমি কি করো, তোমার স্বামী হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এজিদ হবে দেশের রাষ্ট্রনায়ক, এজিদ তোমাকে বিয়ে করবে, তুমি হবে না কি হবে, তুমি হবে রানী, উনি হবে রাজা। লোভে পড়ে গেল মুসলমান। আমার দেশের অনেক মা বোন তারা লোভে পড়িয়া স্বামীকে ত্যাগ করে চলে যায়। দেখা যায় স্বামী কত কষ্ট করে বিদেশে উপার্জন করে, আর অন্য পর পুরুষের প্রেমে পড়িয়া স্বামীকে কষ্ট দিয়া চলে যায়। আমার মা বোনেরা শোনো, এই পৃথিবীর মধ্যে স্বামী যে কি অমূল্য রতন, স্বামী যে কি জিনিস, এটা যখন ফুরাইবা সে বুঝবা তখন স্বামী কি রত্ন ছিল, কি জিনিস ছিল, এটা এখন আমরা বুঝতে পারি না। ও আমার মা বোনেরা শোনো, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হও। স্বামী যদি অসন্তুষ্ট হয়, তোমার নামাজ রোজা সব বিফলে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুগণ শোনো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর মুসলমান জায়েদা শরবত আনিয়া দিলেন, স্বামীরে নাও, গরমের মধ্যে এত শরবত খাও। হাতের মধ্যে নিয়ে যখন মুসলমান মুখে দিলেন, 20টা তরন্ত মুসলমান বুক পেটের ভিতর ঢুকে গেছে। ডাক দে কয়, বিবি রে তুমি কি খাওয়াইলা? ও বিবি তুমি আমারে কি খাওয়াইলা? কয় না শরবত খাওয়াইলা। কয় না রে বিবি না, তুমি লোভে পড়ে গেছো, আমাকে তুমি কি খাওয়াইলা? কয় না তোমারে কিচ্ছু খাওয়াই নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দি, কোথায় রে আমার জোরের ভাই, বাইরে কোথায় আয়, আমি হাসান আর চিরদিনের বিদায় নিব। হাসান যখন ডাক দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলার পায়ের রগগুলো মাথা গুটিয়ে আসছে। মুসলমান সুন্দর চেহারা খানা লীল বর্ণ হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে, ও ভাই হোসেন রে, আয় আমার কাছে আয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে আসলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই হাসান রে, কে তোমাকে বিষ পান করাইছে? একটু বলে দাও, কে তোমাকে পান করাইলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই হোসেন রে, কি আমি তোমারে বলবো না, তবে আমার পরে তোমার বড় বিপদ আসবে। আরে আমার মা জননী দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গেছে রে। আমার নানা দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গেছে। আমার নানা জি ডাকছে চিরবিদায় দেও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। সবাই মহব্বতে বলেন, চিরবিদায় দেও হে ও ভাই হোসেন রে, নানাজি মোর ডাকিতেছে আমায়, নানাজি মোর। ও ভাই হোসেন রে, কি বিষ পান করলে আমি জীবনটা যাইরে চলি, ওর পরানো যায়
বিষের যন্ত্রণায় চিরবিদায় দাও আমায়, ডাকিতেছে আমারি নানা, ডাকিতেছে আমারি নানা। ও ভাই হোসেন রে, আমার পরে নিবা তুমি বিদায়, ডাকিও না কাউকে ধরায়, বিপদকালে ডাক দিও না, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাই হোসেন রে, আমার সকিনাকে রেখে গেলাম, দেখো তুমি এই না ধরাই রে, ডাকিতেছে আমারি নানা, ডাকিতেছে আমারি নানা। চিরবিদায় দেও হে বায়ুসেন, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই হোসেন রে, কি বিষ খাওয়াইল আমায়, সইতে পারি না রে, বিষর যন্ত্রণায় আমি, বিষর যন্ত্রণায় আমি পুইরা হইলাম ছাই। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের হাতে হাত রেখে বললেন, হুসাইন রে, আমার পরে তোমার বিপদ আসবে, সেদিন পৃথিবীর কোনো মানুষকে স্মরণ করবে না, সেদিন আমার নানাজি রে ডাকবিয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মারবি, কারণ আমার পরে তোমার বিপদ আসবে রে হুসাইন। মুসলমান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো বলতে বলতে চিরবিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি, সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরবিদায় হয়ে গেল, হাসানকে শহীদ হয়ে গেল। যুবক বন্ধুরা, নিষ্ঠুরে যে চিন্তা করে, হাসানকে চিরবিদায় করে দিলাম মক্কা মদিনায়, হুসাইনকে যদি মদিনায় মারি মানুষ জেনে যাবে, মারা যাবে না রে মুসলমান। হুসাইনকে যে কোনো কৌশলে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে। কেমনে নেওয়া যাবে ও মুসলমান? শুনে নাও। চলে গেলেন এজিদ ইবনে জিয়াদকে ডাক দে, বলেন এজিদ, জিয়াদ রে, তোমারে একটা কথা বলি, তোমারে আমি এই গভর্নর বানাইলাম, এই কুফার গভর্নর বানাইলাম, যদি আমি ক্ষমতায় যাই
বড় মন্ত্রী পদ তোমারে দিয়া দিব, একটা দাবি করব তোমার কাছে ইবনে জিয়াদ রে, তুমি যে কোনো কৌশলে হোসেনকে হুসাইনকে যে কোনো কৌশলে ডেকে আনো, এই কোথায় কুফানগরে আনো, এখানে এনে চিরবিদায় করে দিতে হবে। আপনি জিয়াদ চিঠি লিখলেন, এক এক করে চিঠি লিখতে লাগলেন। কোন কিতাব আছে মুসলমান শোনো, কোন জায়গায় 40,000 চিঠি, কেউ বলে মুসলমান 600 চিঠি। কুফানগর থেকে চিঠিগুলো আসতে লাগে। হুসাইন চিঠিগুলো নিয়ে মুরব্বীদের দেখায়, মুরব্বীরা রে চিঠিগুলো দেখে মুরব্বীরা বলে হুসাইন রে চিঠির রং ভালো না, কারণ কপ্পা মানুষেরা ভালো না রে হুসাইন। কারণ কিছুদিন আগে আমরা হাসানকে হারাইছি, হাসানকে হারাইয়া বড় একাকার হয়ে গেছি। আমার নবী বলেছিল 30 বছর পরে হাসান হুসাইন ক্ষমতা আসবে। হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাকে যদি নিয়ে মেরে ফেলে আমরা কি নিয়ে বাঁচবো, তোমার যেতে দিব না। হুসাইন ডাক দেখা, সাথী বন্ধুরা শোনো রে, মক্কা মদিনার মানুষের শোনো, এই চিঠিগুলো লিখছে আমার যার জন্যে আমি যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওখান থেকে সাথী সঙ্গীদের মধ্যে একজন ডাকতে বলেন, নাম হলো মুসলিম বিন আকিল। ডাকতে বলে হুসাইন আমি যাব আগে কুফানগরে দেখার জন্য। কুফানগরে যাব, কুফানগরে যা যদি দেখি রে হুসাইন কালেমা প্রচারের জন্য উপযুক্ত জায়গা, তাহলে আমি তোমার খবর দিব, খবর পা মাত্র তুমি চলে যাবো। সবাই মিলে মুসলিম বিন আকিলকে বললেন। মুসলিম বিন আকিল রওনা দিবে, যখন কুফানগরের দিকে যাবে বাড়ি যা কাপড় চোপড় গোছাইয়া রওনা দিবে কুফার দিকে। দুটি সন্তান মুহাম্মদ ইব্রাহিম, দুটি কলিজার দুটি সন্তান মুসলমান পিছন থেকে ডাকতে বলে, বাবা গো, ও আমার আব্বাজান, আপনি যাবেন কুফানগরে, আমাদেরকে কে দেখবে গো বাবা? এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, আমাদের বাবা নাই। ও বাবা, আমরা মুহাম্মদ ইব্রাহিম ছোট দুটি ভাই, আমরা কি করব? মক্কা মদিনা আমাদেরকে নিয়ে যাও, আমরাও যাব। সত্যি ইসলাম জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে কুফানগরে চলে গেলেন। মুসলমান লম্বা ইতিহাস। মুহাম্মদ ইব্রাহিম আর মুসলিম বিন আকিল 3 বাপ যখন চলে গেলেন, আমার বাবারা যাইয়া কুফানগরে যখন পৌঁছালেন, লোকজনেরা হুসাইনের লোক পাইয়া একজন নয় দুজন নয় 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। 30,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হলেন। হুসাইনের নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। হুসাইন চিঠির মধ্যে লিখে দিলেন, হুসাইন ইবনে মুসলমান মুসলিম বিন আকিল চিঠির মধ্যে লিখলেন, হুসাইন দেরি করো না, কুফানগরে আয়, তাড়াতাড়ি আয়, কারণ তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। তুমি আসলে কুফানগরের সব মানুষগুলো কালেমার মালা পরে নিবে। জোরে বলো আল্লাহু আকবার। এই মুসলমান এদিকে কুফার মানুষ ভালো হলো, কিন্তু এজিদ তো ভালো না, এজিদের দোসরেরা ভালো না। মুসলিম বিন আকিল যখন নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মুসলিম বিন আকিল যখন নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করেছে, পিছন থেকে আসিয়া এজিদের সেনারা ও মুসলিম ইবনে জিয়াদের লোকেরা আসিয়া মুসলিম বিন আকিলের পিছন থেকে তরবারি দিয়ে এক কোপ দিয়া মাথাটার দিয়ে খণ্ডিত করে ফেলেছে। ও মুসলমান, এক কাটা মুরগির মতো মসজিদের মধ্যে মুসলিম বিন আকিলের বডি খানা লাফালাফি শুরু করেছে। রক্তে পুরো মসজিদ খানা লাল হয়ে গেছে। আজও ওই দোসর যারা বাইতুল মুকাররমে মারামারি করে, তারা হয়তো বললে আমার কথাই কষ্ট পাবে অনেকে। কিছুদিন আগে দেখলাম ওই বাইতুল মুকাররমে কোরআন শরীফ ফিককে গায়ে মারা হলো, স্যান্ডেল জুতা ফিককে মারা হলো। আইরে মানুষ মসজিদের মধ্যে কেমনে মারামারি করে রে। মসজিদের মধ্যে কয়েকদিন আগে দেখলাম মসজিদের মধ্যে ঢুকিয়া মানুষ হত্যা করে, জবাই করে হত্যা করেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িও একটা কাহিনী শুনেছিলাম, ওই মসজিদের মধ্যে ঢুকিয়া মানুষকে হত্যা করেছে, জবাই করেছে। আইরে
মানুষ কোথায়? স্বপ্নের পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সেখানে মানুষ যখন ঢুকে প্রবেশ করে মানুষ হত্যা করে, কোথায় যাব আমরা? যাওয়ার জায়গা নেই। আরে আমি জাহিলাতের চাইতে ভয়ঙ্কর জামানা বাংলার জমিনে বর্তমান বিরাজ করতেছে। মানুষ হত্যা নাই, মানুষ পশুর রূপ ধারণ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলিম বিনা আকিলকে চির বিদায় করে দিছে মসজিদের মধ্যে। মোহাম্মদ ইব্রাহিম দুটি ভাই খেলা করতে গিয়েছিল, শুনতে পারছে বাবা আর নাই, বাবাকে মেরে ফেলেছে। চিৎকার মেরে ডাকতে বলে আপনি কারি। এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই রে, কে আমাদের আদর করবে? কে আমাদের ভালোবাসবে? আল্লাহ কোথায় রে? কুফার বাতাস, কুফার নদী, কুফার তরুলতা তোদের জানায় তাড়াতাড়ি যা, হুসাইনের কানে যা পৌঁছে দি। হুসাইন যেন কুফায় না আসে। কুফার মানুষের তরবারি ভালো না, কুফার মানুষের অন্তর ভালো না। কারণ আমার বাবার মেরে ফেলেছে। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে কুফার মানুষেরা রে, আমাদের তো মা নাই, বাবার ওসির বিদায় করে দিলি, কে আমাদের আদর করবে? কে আমাদের ভালোবাসবে? এই কুফার মানুষেরা রে, তোদের দিলে কি দয়া নাই? তোদের দিলে কি মায়া নাই? আমার বাবারে চির বিদায় করে দিলি। ও যুবক বন্ধুরা শোনে না, এদিকে মহরমের 1 তারিখে হুসাইন চিঠিগুলো পায় রওনা হয়ে গেলেন। 72 জন কাফেলা করে শিশু আসগারকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে। এদিকে মুসলিম বিন আকিলকে চির বিদায় করছে মসজিদের ভিতরে। এই খবর তো হুসাইন জানে না। হুসাইন তাদের সঙ্গে রওনা দিছে। মুসলমান একটা জিহাদ ঘোষণা করে দিছে রে। মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টি ছেলে, তোমরা যদি কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারো বা জীবিত এনে দিতে পারো, তাকে 100 উট বা 100 ঘোড়া, তাকে আমি উপযুক্ত পুরস্কার দিব। লোভে পড়ছি ওই মুসলমান কুফার মানুষেরা তরবারি হাতের মধ্যে নিয়ে লোভে পড়িয়া 2টি সন্তানকে খোঁজাখুঁজি শুরু করেছে। মোহাম্মদ ইব্রাহিম সারা রাত করে দৌড়ায় রে, মদিনার প্রেমে দৌড়ায়। দিন যখন হয়ে যায়, দিনের মধ্যে গাছের জঙ্গলের মধ্যে ঘুমায় কাটায়। 2টি ভাই 3টা দিন দৌড়ায়, খানা নাই পেটে। এক ভাইয়ের বুকটা জড়ায় ধরে কাঁদে। ইব্রাহিম ডাক দিয়ে কয়, ভাই মোহাম্মদ রে, আরে আমাদের কি রে মাইরা ফেলাইব? আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই। কোথায় রে মদিনার পাখি রে? কোথায় মদিনার বাতাস? আরে হুসাইনকে যা বলো, হুসাইন যেন কুফা নগরে না আসে। আর এইটা কাঁদতে কাঁদতে 2টি ভাই যায় মুসলমান খাজুরের বাগিচার মধ্যে। 2টি ভাই দিনের বেলা লুকায় রইলেন। ওদিকে খাজুরের বাগিচার মালিক ছিলেন মুসলমান। শুনে নাও ও মুসলমান, হারেজার বিবি হারেজ ছিল খাজুরের বাগিচার মালিক। হারেজের বিবি ঘুরতে আসিয়া দেখেন 2টি সোনার মানিক লুকায় আছে খাজুরের বাগিচার মধ্যে। 2টি ভাইয়ের মাথার মধ্যে হাত বোলাইয়া দিছে। যখন দেখিয়া মোহাম্মদ ইব্রাহিম চিৎকার মেরে বলে, মাগো আমাদের কথা বলো না, আমাদের যদি জানতে পারে ওরা মেরে ফেলবে, কুফার মানুষেরা মেরে ফেলবে। এই দুনিয়ায় আমাদের মা নাই, আমাদের বাবা নাই, কে আমাদেরকে খাওয়াইবে? 3টা দিন একটু পানিও পান করি না। 3টা দিন আমরা বড় কষ্টের মধ্যে আছি মা, তোমরা কুফাবাসীরে বলো না। মহিলাদের দিলে বড় মায়া। 2টি ভাইকে বুকের মধ্যে নিয়ে কয়, মোহাম্মদ ইব্রাহিম আয় রে, আমি তোরে বাড়ি নিয়ে খাইতে দিব। মোহাম্মদ ইব্রাহিম কয়, মাগো ও মা, আরে আমাকে যদি মেরে ফেলে রে, আমার নবী আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে চলে আসবে। আর কুফার মানুষেরা যদি হুসাইনকে মেরে ফেলে, তাহলে ইসলামের দাওয়াত কেমনে দিবে? রাসূলুল্লাহর কালেমার দাওয়াত কে দিবে? আমাদের
তাড়াতাড়ি কথা কাউকে বলো না। নিয়ে গেলেন মুসলমান, শুনে নাও, হারেসের বিবি বাড়িতে নিয়ে গেলেন। এদিকে হারেস নেশায় পড়েছে, অর্থের লোভে পড়িয়া খোলা তরবারি নিয়ে ছুটিয়া বাড়ি আসিয়া বিবিরে ডাক দে, কয় বিবিরে খানা দাও, তাড়াতাড়ি খানা দাও। বিবি খানা নিয়ে আসতে গেছে, এমন সময় পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই কান্দে। মোহাম্মদ ইব্রাহিমের গলা ধরাইয়া ধরে কান্দার বলে, ভাইরা বুঝি মদিনায় আর যাওয়া হবে না, আর মদিনায় আর বুঝি যাওয়া হবে না রে। কুফার মানুষেরা যদি জেনে যায় আমাদেরকে মেরে ফেলে দিবে, আমাদের বাঁচতে দিবে না। মোহাম্মদ ইব্রাহিম ওজর নয়নে কাঁদতে বলে, বাইরে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে। দুটি ভাইয়ের কান্নার আওয়াজ শুনতে পাইলেন হারেস ডাকতে বলে, বিবি রে কান্নার আওয়াজ শোনা যায়। কই শোনা যায় এটা কুফাবাসীর কান্না। কই না রে বিবি না, কুফাবাসীর কান্না এত মধু না, কুফাবাসীর কান্না এত জাদু না, এটা নিশ্চিত মক্কাবাসীর কান্না, কারণ মক্কার মানুষের কান্না আমি বুঝতে পেরেছি। বিবি কয় না রে বিবি স্বামী রে না, আপনি খানা খেয়ে নেন, এটা পাশের বাড়ির কান্না। কয় না রে বিবি না, এটা পাশের বাড়ির কান্না হতে পারে না, এটা মক্কাবাসীর কান্না। দৌড়ে গেলেন হারেস খানা বাদ দিয়া ঘরের মধ্যে যায়, দেখে দুটি ভাই গলা জড়াইয়া ধরে এক ভাই আর এক ভাইরে কান্দে আর ডাকতে বলে, হুসাইন হুসাইন, খুব পায়া শোনা, খুব পায়া আসিস না, কুফার মানুষের তরবারির রং ভালো না, কুফার মানুষেরা আমার বাবারে মেরে ফেলেছে, কুফার মানুষেরা বলে না। এরে মুসলমান কি করলেন, হারেস দুটি ভাইয়ের হাত ধরে টানতে বাইর করলেন, বাইর করিয়া কোলা তরবারি নিয়ে দুটি ভাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মোহাম্মদ ইব্রাহিম ডাকতে বলে, হারেস রে আমাদের কি মাইরা ফেলাইবি রে হারেস, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, হারেস রে আমাদের যদি মেরে ফেলিস কি লাভ হবে রে, আমার হুসাইন কি যদি কুফায় চলে আসে, হুসাইনকে যদি মেরে ফেলে ইসলামের দাওয়াত কেমনে দিবি? আমার নবী তোরে ক্ষমা করবে না রে হারেস, আমারে মারিস না, আমারে মারিস না, আমি যাব মদিনায়, আমি মদিনায় যায় আমার নবীর আহলে বাইতদেরকে আমি সংবাদ পৌঁছায় দিব, হুসাইনকে পৌঁছায় দিব সংবাদ, হুসাইন যেন খবরদার কুফায় যেন না আসে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে চিন্তা করে দুটি শিকারী যদি আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমার চাইতে যদি কোনো শক্তিবান মানুষ আসিয়া যদি শিকারী যদি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে আমি এই সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাব। দুটি ভাইকে জমিনের ভিতরে লাথি মেরে ফেলে দিয়ে দুটি ভাইয়ের কাল্লা কেটে নিলেন, হাতের মধ্যে কাল্লা কেটে নিলেন। এবার দুটি ভাই অনেক করুণায় বিনয় করলেন, কিন্তু হারেসের দিলে কোনো মায়া হলো না। দুটি ভাইয়ের বডি খানা পড়িয়া রইলেন, মাথা দুটি লয়ে রওনা দিলেন, আর পিছন থেকে দুটি ভাইয়ের বডি এক হইয়া কান্দে, হারেস রে আমাদের মাইরা ফেলাইলি, তোর দিলে কি মায়া নাই, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের জন্য কে কাঁদবে রে, আমাদের নালিশ কার কাছে বলবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তোমার হুসাইন যেন কুফায় না আসে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দুটি ভাইকে শেষ করে দিলেন। এদিকে মোহাম্মদ ইব্রাহিমকে শাহাদতের পেয়ালা পান করে একান্ত হয় নাই, তাদের তো টার্গেট হুসাইনকে শেষ করা, হুসাইনকে শেষ করা। হুসাইন সোহাদায়ে কারবালার জমিনে 1 তারিখে রওনা দিয়া 7 তারিখ হয়ে গেল। 7 তারিখে সে তাবু গাড়লেন। তাবু গাড়া পর মুসলমান শুনে নেন, এই তাবু যখন গাড়লেন, গাড়া পর সব ইতিহাস, ওই যে ইতিহাসগুলো, অনেক ইতিহাস আপনারা শুনেছেন। এই তাবু গাড়া পর 7 তারিখ গেল, 8 তারিখ গেল, 9 তারিখে
তাবুর মধ্যে পানি নাই। হুসাইনের বিবি সাহারা বানু ডাক দে বলে, স্বামীরে আপনি তো বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি কি জানেন ঘরের মধ্যে তাবুর মধ্যে একটু পানি নাই, একটু পানি এনে দেন। আপনার ছোট সন্তান আসগার আলী পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেছে, পানি পানি বলে চিৎকার মারে। একটু পানির সন্ধানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানকে বুকে ধারণ করে নিয়ে রওনা হয়ে গেলেন পানির সন্ধানে। ওদিকে ফোরাত নদীর কিনারায় অসংখ্য সৈন্যরা, ওই মুসলমান আপনারা শুনেছেন 22,000 সৈন্য, এই অসংখ্য সৈন্যরা ওই ফোরাত নদীর কিনারা পাহারা দিতেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার